টাঙ্গাইলকে সুন্দর, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে, বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। দর্শক, শীর্ষ সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। আমাদের সহকর্মী লায়লা ইয়াসমিনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি জাকিয়া সুলতানা। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলছেন, টাঙ্গাইলকে সুন্দর, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে হলে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শুক্রবার ১৫ মে দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। সাংস্কৃতিক নগরী গড়ে উঠলে সাংস্কৃতিক পরিমণ্ডলে মানুষের বিচরণ বাড়বে। এতে মাদক, সন্ত্রাস, অন্যায়, অবিচার, অনিয়ম, অনাচার সমাজে কমে আসবে বলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন। তিনি সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে দ্রুত সময়ের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মিলনায়তন সংস্কার করে সংস্কৃতি চর্চার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিমন্ত্রী আরও বলেন, টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আগে সবার সহযোগিতা দরকার, যাতে টাঙ্গাইলকে এমনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি যেন টাঙ্গাইল হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল। রবীন্দ্র নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, গীতিকার, সুরকার ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ। ছিলাম শীর্ষ সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে একটি মিলনায়তন রয়েছে, সেটি কিন্তু অকেজ অবস্থায় পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে যে মিলনায়তন, সেটি আমরা দ্রুত যাতে করে আমাদের সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা একটি জায়গায় বসে তাদের কাজ করতে পারে। আগামী দিনে এই টাঙ্গাইলকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে আমি সকলের সহযোগিতার কামনা করি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই টাঙ্গাইলকে একটি সুন্দর, নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং মানুষদের আমরা আগামী প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই যে তারা মাদক মুক্ত থাকে, সন্ত্রাস মুক্ত থাকে, স্বাধীন চেতা নিয়ে তারা পড়ে।